আমার এই পাইপ পোকা হয়েছিল গা, এটি ভাই বলার মতো না, এটি আমি কইতাম না, এটি করলে কান্দো না হে। অজানা এক রোগে হারিয়েছেন দুপা, পা হারিয়েও থেমে যাননি আলী। রিক্সা চালিয়ে সংসারের খরচ চালান তিনি, পাশাপাশি খুলেছেন ফেসবুক অ্যাকাউন্ট, এতে নিয়মিত ভিডিও দিয়ে অর্থ উপার্জন করছেন তিনি। আগে আমি 350 টাকা জমায় গাড়ি চালাইছি। আমার বউ গার্মেন্টসে চাকরি করছে, ওই কিছু টাকা দিছে, আরো কিছু টাকা বাকি রাখা কিস্তিতে গাড়ি কিনছি। গাড়ি কিনা ওখানে আল্লাহর রহমতে এই গাড়ি চালাইছি, খুব ভালো আছিলাম। গাড়ি চালানোর মাঝখানে গাড়ি বেচছি, আবার এই পাও কাটছি। এই গাড়িও ভিডিও দেখে একজনই দিছে। গাড়ি আগে 12 ঘন্টা চালাইতাম, ওখানে আমি 4 ঘন্টা চালাই, কম চালাই। একদিন রিক্সা চালাতে চালাতে হঠাৎ দেখা হয় আসিফ নামের এক ব্যক্তির সঙ্গে। সেই এক পরিচয়ই বদলে দেয় আলীর জীবনের গতিপথ। শেষ মেশে ঢাকা ভার্সিটিতে আসিফ ভাইয়ের লগে দেখা হয়েছে, পরে ইন্টারনেটে অনেক মানুষ দেখছে, আমারে সাহায্য সহযোগিতা করছে। তারপর ডাক্তার সাকলাইন স্যারের কাছে গেছি, ওদিকে চিকিৎসা এখনো আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আবার আসিফ ভাইয়ের লগে দেখা হয়েছে, এখন আবার পেজ খুলছে, আল্লাহ দিলে ভালো আছি। আলীর এই মানবিক জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে নেটিজেনরা অনেকেই পাঠিয়েছেন সাহায্য। আলীর ফেসবুকে রয়েছে 2,61,000 ফলোয়ার। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। পাশাপাশি আমার ফেসবুক চ্যানেল আছে, 2,61,000 ফলোয়ার। ওখানে আল্লাহ দিলে আমি ভালো আছি। আগে যখন অটো গাড়ি চালাইছি, জমা দিয়া নিজের রাস্তায় খাওয়ান খরচ দিয়া 700-800 টাকা দৈনিক কাম করছি। আল্লাহ রহমতে এখন আগের থেকে 2 গুণ বাড়ছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফেসবুকের তন্ন টাকা আহে, তারপর দেশ বিদেশেতে মানুষ দেখা 10-20 টাকা পাঠায়, সাহায্য সহযোগিতা করে, এখন ভালো আছি। কেউ আমার মায়েরে ওষুধ খাইতে পয়সা দেয়, কেউ আমার মাইয়ারে দেয়, কেউ আমারে দেয়, আলাদা আলাদা ভাবে দেয় আলহামদুলিল্লাহ। তার ইচ্ছে কন্যা সন্তানকে বানাবেন ডাক্তার। আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো আমার মাইয়ারে ডাক্তার বানাবো, কারণ আমি টার্গেট করছি হইলে হইলে নাই। আমার এই পাইপ পোকা হয়েছিল গা, আমি যে যন্ত্রণা ভোগ করছি এটি ভাই বলার মতো না, এটি আমি কইতাম না, এটি করলে কান্দো না হে। কিন্তু আপনারা সবাই দোয়া করেন আমি জানি আমার মায়ের ডাক্তার বানাইতে পারি। দুপা হারিয়েও আলী থেমে যাননি, সংগ্রাম করেই তিনি গড়ে তুলেছেন নিজের ভবিষ্যৎ। তার গল্প আমাদের শেখায় শুধু শরীর নয়, হার মানে শুধু মন। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।